বদলে যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক যুদ্ধবিমান, অ্যাটাকিং হেলিকপ্টার ও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আধুনিক যুদ্ধের অন্যতম গেম চেঞ্জার প্রযুক্তি সামরিক ড্রোন, যা তৈরি হবে দেশেই। এ লক্ষ্যে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে চীনের সঙ্গে প্রায় ৬০৮ কোটি টাকার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ছিল এক ধরনের অসম্পূর্ণ বাস্তবতা। সীমিত সংখ্যক যুদ্ধবিমান, পুরনো প্ল্যাটফর্ম, আধুনিক নজরদারি ও রিকগনিশন ব্যবস্থার ঘাটতি, সব মিলিয়ে আকাশে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় গড়ে তোলা সম্ভব হয়নি। দ্রুত বদলে যাওয়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত উত্তেজনা এবং আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা এই দুর্বলতাকে আরো স্পষ্ট করে তুলেছে। ঠিক এই বাস্তবতায় এসে বড় এক সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ। আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে চীনের সঙ্গে G2G অর্থাৎ সরকার টু সরকার চুক্তিতে দেশের সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিক চুক্তির আগে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় আনম্যান্ড এরিয়াল ভেহিকল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রায় ৬০৮ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো দেশেই সামরিক ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন CATC এর প্রযুক্তি ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী। কেবল ড্রোন কেনা নয়, বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজস্ব সক্ষমতা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আধুনিক যুদ্ধে ড্রোন এখন আর সহায়ক উপাদান নয়, বরং গেম চেঞ্জার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার সংঘাত, সবখানে ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। তুলনামূলক কম খরচে, কম ঝুঁকিতে এবং দীর্ঘ সময় আকাশে থেকে ড্রোন শত্রুপক্ষের ওপর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুল আঘাত হানতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দেশের সামরিক ড্রোন উৎপাদন শুরু হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একাধিক কৌশলগত সুবিধা যুক্ত হবে। প্রথমত, সহজ হবে সীমান্ত, উপকূল ও সমুদ্র এলাকায় সার্বক্ষণিক নজরদারি। সীমান্ত লঙ্ঘন, সন্ত্রাসী অনুপ্রবেশ বা সন্দেহজনক তৎপরতায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। যুদ্ধবিমান ব্যবহারের তুলনায় ড্রোন অপারেশন অনেক কম ব্যয়বহুল। পাইলটের জীবন ঝুঁকিতে না ফেলে গোয়েন্দা ও টার্গেট শনাক্তকরণ মিশন চালানো যাবে। এছাড়া নিজস্ব উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতায় দীর্ঘমেয়াদী বিদেশি নির্ভরতা হ্রাস পাবে এবং TOTর মাধ্যমে দেশীয় জনবল আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে। এদিকে ইউরোপের আকাশদানব ইউরোফাইটার টাইফুন, চীনের জেট-NC, পাকিস্তান থেকে F-17 থান্ডার যুদ্ধবিমান এবং তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টারও যুক্ত হতে চলেছে বাংলাদেশের সামরিক ভাণ্ডারে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে ড্রোন যুক্ত হলে একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণতা পায়। বাংলাদেশ যদি একই সঙ্গে আধুনিক যুদ্ধবিমান, রাডার নেটওয়ার্ক এবং নিজস্ব ড্রোন বহর গড়ে তুলতে পারে, তাহলে আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ। একসময় যে আকাশ প্রতিরক্ষা ছিল সীমাবদ্ধ, প্রতিক্রিয়াশীল, সেই আকাশই হয়ে উঠতে পারে প্রযুক্তি নির্ভর, আগাম সতর্কতামূলক ও কৌশলগতভাবে শক্তিশালী। এদিকে বাংলাদেশ যখন ধীরে ধীরে সামরিক সক্ষমতায় নিজেকে সমৃদ্ধ করছে, তখন সেই অগ্রগতি নিয়ে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে। পাকিস্তান, চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তিগুলোকে সতর্ক দৃষ্টিতে দেখছে নয়াদিল্লি, আর ঢাকাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তবে এসব উদ্বেগ ও চাপ উপেক্ষা করেই আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত করছে বাংলাদেশ। এই সামরিক প্রস্তুতি যুদ্ধের আহ্বান নয়, বরং দেশের মানচিত্রের দিকে যেন কোনো শকুন চোখ তুলতে না পারে তারই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কৌশল। আরিফ হাসান, ATN নিউজ।